আমার কবিতা হলো, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ঠিক কিনা বলেন? ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। এ কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? বলে না, টাকা পয়সা চাই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একটি যদি পাই এমনি করে জান্নাতের বাগান হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জানায় দেন, আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বান্দারা রে, উম্মতেরা রে, এটা এমন একটি কবর, যেই কবর আল্লাহ নবী বলেন আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই কবর এমন একটি কবর, যেই কবরটা কানোর জন্য জান্নাতের বাগান হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী বলেন এই কবরটা এমন একটি ঘর, যেই ঘর কাহার জন্য জাহান্নামের গর্ত হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা এমন একটি ঘর, এমন একটি কবর, যেই কবর একবার দুইবার নয়। হাদিস শরীফের মধ্যে মায়ের নবী বলেন একবার দুইবার নয়, প্রায় প্রতিদিন ৯৯ বার বান্দাকে কবর ডাকতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত ওই মহিলা ডাক দিয়ে বলে, প্রভু গো, ওই ফেরাউন আমাকে আগুনের মধ্যে ফেলে দিবে, আমার কোনো ভয় নাই। আয় আল্লাহ, এই মুহূর্তে আমি সে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিব। আল্লাহর কি দয়া, সঙ্গে সঙ্গে ওই দুধের বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিলেন। সন্তান ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না। তুমি যদিও বুঝতেছো এখানের মধ্যে আগুনের আংরা, আগুন জ্বলমল করতেছে, ও মা আমি দেখতেছি আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেরি হইবা, আল্লাহর তৈরি কুদরতি জান্নাতে যাইতে দেরি হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখুন, যখন নাকি এইভাবে মায়ের কানের মধ্যে মেয়ের কণ্ঠের আওয়াজটা শুনতে পাইল, মা ডাক দে বলে, ফেরাউন রে, আগুনের মধ্যে জ্বালা দিবি, আমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তবে আমার একটা আবদার রাখতে চাই, আমাকে যখন পরে সরকার করে দিবি, তখন আমার হাড়গুলো, আমার মেয়ের হাড়গুলোকে একত্র করিয়া একটি জায়গায় মাটির মধ্যে দাফন করে দিবি, যেন হাসরের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইতে পারি। কবিতা হলো, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা হবে না। আমার কবিতা হলো, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ঠিক কিনা বলেন? ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। এ কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? বলে না, টাকা পয়সা চাই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একটি যদি পাই এমনি করে জান্নাতের বাগান হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জানায় দেন, আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বান্দারা রে, উম্মতেরা রে, এটা এমন একটি কবর, যেই কবর আল্লাহ নবী বলেন আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই কবর এমন একটি কবর, যেই কবরটা কানোর জন্য জান্নাতের বাগান হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী বলেন এই কবরটা এমন একটি ঘর, যেই ঘর কাহার জন্য জাহান্নামের গর্ত হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা এমন একটি ঘর, এমন একটি কবর,
কবর, যেই কবর একবার দুইবার নয়, হাদিস শরীফের মধ্যে মায়ের নবী বলেন একবার দুইবার নয়, প্রায় প্রতিদিন 99 বার বান্দাকে কবর ডাকতে থাকে। সুবহানাল্লাহ। বিলালের উপর এমন ভাবে কাফেররা আঘাত শুরু করে দিল, আমি আবু বকর দেখে সহ্য করতে পারি নাই। আবু বকর বলেন আমি এই জন্য কান্দি, বিলাল আল্লাহকে এমন পরিমাণ ভালোবাসে, মহব্বত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর সাহাবী বিলাল খাবসী রাদিয়াল্লাহু তাআলা। তিনি কেমন সাহাবী, যার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা নিজে সেই বিলালকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আবু বকর ডাক দিয়ে বলেন প্রভু গো, এই বিলাল আপনার এমন পরিমাণ ভালোবেসেছে, এমন পরিমাণ মহব্বত করে। একদিন তাকায় দেখি উমাইয়া বিন খাল আল্লাহর নবীর সাহাবী বিলালের উপর আঘাত শুরু করে দিল। আবু বকর সিদ্দিক চোখের পানি পালাইয়া বিলালের দিকে সামনে আগাইতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবী বিলাল আবু বকরের দিকে তাকাইয়া আশ্চর্য হয়ে তাকাইলেন। আবু বকর আমার কানের পাশে গিয়ে বলেন বিলাল রে, এমন পরিমাণ কষ্ট, এমন পরিমাণ নির্যাতন তোমার উপর উমাইয়া চালক করে দিল। রে ভাই বিলাল, তুমি কিসের জন্য এত জোরে 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 আল্লাহর নাম শুরু করো? আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেন ভাই বিলাল, রে বিলাল, এখনো সময় আছে। আমার আল্লাহ, তোমার আল্লাহ এমন একজন মালিক, যেই মালিক আস্তে বললেও শুনে, জুড়ে বললেও শুনে। বিলাল রে, যেহেতু ঘুমাইয়া জুড়ে আল্লাহর নাম তুমি জবানে নেওয়ার জন্য তোমার উপর আঘাত শুরু করে দিয়ে, বিলাল তোমার অন্তরের খবর তো আমার মালিক জানেন। বিলাল রে, তোমার কষ্ট দেখে আমি আবু বকর সহ্য করতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকর চোখের পানি পালা কাঁদলেন আর ডাক দিয়ে বলেন ভাই বিলাল, আল্লাহর নবী সাহাবী, তুমি একটু ধীরে ধীরে আল্লাহর নামটা নাও, তাহলেই তো তোমার উপরে বলবো আর আক্রমণ করবে না, আঘাত করবে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকরের কথা শুনিয়া বিলাল বলতেছেন ভাই আবু বকর, আমি আল্লাহর নাম জোরে বললে আমার জানের মধ্যে বড় শান্তি পাই। সুবহানাল্লাহ। আবু বকরের কথা শুনিয়া তারপর আবু বকর বলেন, হে বিলাল, তোমার এইভাবে নির্যাতন দেখে আমি আবু বকর তোমার জাতি ভাই সহ্য করতে পারি নাই, ভাই একটু আসতে বলো। বিলাল প্রথম দিন বললেন ভাই আবু বকর, আমি এই মুহূর্তে আস্তে আস্তে বলার চেষ্টা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া বিলাল প্রথম দিন আবু বকরের সামনে ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, আমি আল্লাহর নাম আস্তে আস্তে করে শুরু করব। পরের দিন আবার যখন আবু বকর আসলেন, সেম হালত, একই সিস্টেমে উমাইয়া তার উপর আঘাত শুরু করে দেয়। আল্লাহর নবী সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেন ভাই বিলাল রে, তোমার না গতকাল আমি এইভাবে বুঝা গেলাম, তুমি বললা আর জন্য বলবা না, কারণ অন্তরের খবর জানেন আমার আল্লাহ। এ ভাই বিলাল, তুমি ঠিক ওই দিনের মতো আজকেও জুড়ে জুড়ে নামটা বলা শুরু করে দিলা ভাই আবু বকর। এ বিলাল, এবার অনুরোধ করে যাই, উমাইয়া বখাটে ছেলেদের মাধ্যমে তোমার উপর
এমন ভাবে আঘাত শুরু করে দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই। এ বিলাল ভাই, তুমি একটু ধীরে ধীরে আল্লাহর নাম মনে মনে বলবা, তাহলে হয়তো তোমার উপর আর এমন ভাবে আঘাত করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর ঠিক আছে, তুমি চলে যাও, আমি আগামী দিন ধীরে ধীরে আল্লাহর নাম মনে মনে বলবো। তৃতীয় দিন আবু বকর আইলেন, আসা মাত্র থাকায় দেখেন ওই বিলালের উপর কঠিন ভাবে আঘাত শুরু করে দিল। বুকের মধ্যে বিরাট বড় পাথর। আবু বকর তাকাইয়া তাকাইয়া চোখের পানি পালায় কান্দেন, আর ডাক দিয়ে বলেন, ভাই বিলাল রে, অন্যদিন দেখতাম বেঈমানেরা তোমার উপর শুধু আঘাত চালায়, কিন্তু আজকের আঘাতটা বড় ভয়াবহ। আল্লাহ নবীর সাহাবী আবু বকর হিমশিম খাইলেন, কাছে যাবেন কি যাবেন না। বিলালের দিকে তাকাইয়া, মুসলমানের ভাই, আল্লাহর নবী যে বলে গেলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানের ভাই। দুনিয়ার মানুষেরা রে, হয়তো তুমি মুসলমান গরিব হতে পারো, আমি ধনী হতে পারি, কিন্তু যখন দেখব আমার মুসলমান ভাইয়ের উপর আঘাত চালু করে দেয়, আমি মুসলমান হিসেবে সহ্য করতে পারবো না। আবু বকর সেই কথাটা চিন্তা করিয়া চলে গেলেন বিলালের কাছে। গিয়ে দেখা শুধু বুকের উপর বিরাট বড় পাথর চাপা দিয়ে শেষ নয়, আল্লাহর নবীর সাহাবী বিলালের দিকে তাকাইয়া আবু বকর দেখে তার গলার মধ্যে কঠিন ভাবে একটা রশি পেছাইয়া মক্কার উত্তপ্ত বালু ওই মরুভূমির মধ্যে টানতে টানতে জিহ্বা খানা বের করে দিয়েছে। বিলাল তারপর বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে বিরাট বড় পাথর চাপা দিয়া, বেঈমানেরা গলার মধ্যে রশি চাপা দিয়া টানতে আরম্ভ করেছে। আল্লাহর নবীর সাহাবী বিলালের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন, রে ভাই বিলাল, তোমার এমন ভাবে আমি গতকাল বুঝাই গেলাম, এর আগের দিনও বুঝাইলাম। এ বিলাল, তুমি তারপর কিসের জন্য আল্লাহর নামটা জুড়ে বলো। এ বিলাল, তারপর তুমি কিসের জন্য আল্লাহর নামটা জুড়ে বলো। আল্লাহর নবীর সাহাবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ভয় করেন নাই, তিনি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর রে, আমারও মন চায় তাদের আঘাত পাওয়ার পর আমি আল্লাহর নামটা ধীরে 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 বলবো। আমারও মন চায় আমি আল্লাহর নামটা আস্তে আস্তে বলার চেষ্টা করব, কিন্তু জানোনি আমার আল্লাহর কি কুদরতের খেলা, আমার বুকের উপর এত বড় বড় পাথর দিয়ে চাপা দিয়েছে। আমি কোনো দোষ করি নাই, কোনো অন্যায় করি নাই, তারপরেও আমার গলার মধ্যে এমন কঠিন ভাবে রশি পেঁচাইয়া ওই বখাটে যুবকেরা আমার উপরে এমন ভাবে রশি টানতে টানতে গলা এমন ভাবে টাইট করে দিয়েছে, আমি বিলাল আর কথা বলতে পারি না, আমার জিহ্বা কানা বের হয়ে গেছে। এ ভাই আবু বকর, এই জন্য আমি জোরে বলি, আমি আন্দাজ করতে পারলাম আল্লাহর নাম যত জোরে বলি তত উমাইয়ার দলের আমার উপর আরো জোরে জোরে আঘাত বসা দেয়। আল্লাহর নাম বলা মাত্র তারা আমি বিলালের উপর যে আঘাত চালু দেয়, সেই আঘাত আল্লাহর নাম নিলে আমার আর স্মরণ থাকে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তা নয়, আবু বকর ডাক দিয়ে বলেন, উমাইয়া, তুমি আর আমার ভাইরে কষ্ট দিবা না, আর কষ্ট দিবা না। তখনকার সময় এমন একটা প্রচলন ছিল,
তখনকার সময়ে ওই গোলামগুলোকে টাকার বিনিময়ে ক্রয় করে নিয়ে যেত, বাজারের মধ্যে বিক্রি করত। আর মানুষেরা, মালিকরা টাকার বিনিময়ে গোলামদেরকে ক্রয় করে নিত, আর ওই সমস্ত জালিমেরা গোলামদেরকে আজাদ করে দিত। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমাইয়া, হে উমাইয়া, তুমি যেহেতু তার কালেমা পড়ার অপরাধে এমন ভাবে আঘাত শুরু করে দিয়েছ, উমাইয়া রে, তুমি আর দেরি করিও না। আমার ভাই বিলালের কষ্ট দেখে আমার আর সহ্য হয় না। তিনি ডাক দিয়ে বলেন, উমাইয়া, সঙ্গে সঙ্গে যত টাকা লাগে, যত দিরহাম লাগে, আমি সমস্ত দিরহামের বিনিময় আমার ভাই বিলালকে ক্রয় করে নিয়ে আমি বিলালকে আজাদ করিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাটা আল্লাহ নবীর কানের মধ্যে পৌঁছে গেল। আল্লাহর নবী, দয়া নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তুমি বিলালের দাম কেমন জানো? বিলাল তো সাধারণ কোন একজন মানুষ নয়, সাধারণ কোন সাহাবী নয় রে। বিলাল এমন দামি, এমন সম্মানী, যে বিলালের আল্লাহ এমন পরিমাণ মহব্বত করেন, এমন ভালোবাসেন। আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মেরাজ শরীফের মধ্যে নিয়ে গেলেন, মেরাজ করার জন্য, জান্নাত জাহান্নাম ভ্রমণ করানোর জন্য নিয়ে গেলেন, আল্লাহর নবী বলেন, আমি যখন জাহান্নাম ঘুরে ঘুরে জান্নাতের দিকে যাই, সামনে যাওয়া মাত্র একটা আওয়াজ আমার কানের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কিসের আওয়াজ? সারা জান্নাত কানা ঘুরলাম, এমন কোন আওয়াজ আমি শুনতে পাইনি, এটা কিসের আওয়াজ? আল্লাহর নবী, রহমতের নবী হিমশিম খাইতে লাগলেন। কিসের আওয়াজ? চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী ফেরেশতাদের দিকে লক্ষ্য করিয়া ডাক দিয়ে বলেন, আল্লাহর ফেরেশতারা রে, চতুর্দিক ঘুরলাম, তারপরে এমন কোন আওয়াজ আমি নবীর কানের মধ্যে শুনতে পাই নাই। আল্লাহর ফেরেশতারা বলো, এই যে আওয়াজটা আমি শুনলাম, এই আওয়াজটা কিসের হতে পারে? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এটা আর কারো আওয়াজ নয়, এটা আপনার সাহাবী বিলাল জান্নাতে হাঁটার পায়ের তালুর আওয়াজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই বিলালের হাঁটার তালুর আওয়াজ আল্লাহর নবী জান্নাতের মধ্যে শুনলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সাহাবী বিলালের চেহারা কালো হইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে এমন পরিমাণ দাম, এমন পরিমাণ সম্মান, ওগো নবীজি, ওই বিলালকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, मुअज्जिन में तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सदाकत में तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবকেরা শুনিয়া নাও, আল্লাহ নবীর সাহাবী বিলাল
এইভাবে এত কষ্ট নির্যাতন সহ্য করলেন, তারপরেও এত সুযোগ এত কিছু পাওয়ার পরও আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র ওই মালিকের ভালোবাসা পাওয়ার জন্য, ওই মালিকের মহব্বত অর্জন করার জন্য কষ্ট সহ্য করেছেন। পাথরে নিক্ষিপ্ত হয়ে কষ্ট আঘাত পেয়েছে, তারপর ইসলাম ছাড়েন নাই, ঈমান হারা হন নাই। আজ আমাদের সমাজের দিকে যদি তাকাই, টাকার বিনিময় ইসলাম বিক্রি করে দেয়, আছে কি নাই? টাকার বিনিময় আমাদের সমাজের কিছু মাতব্বররা অন্যায়টাকে ন্যায় বানায়, ন্যায়টাকে অন্যায় বানিয়ে দেয়। প্যারে হাজিরিন, এই জন্য আল্লাহর নবীর সাহাবীদের উত্তরসূরি হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হলো প্রয়োজনে যদি জীবনও দিতে হয়, আমরা সাহাবীদের উত্তরাধিকারী উত্তরসূরি হিসাবে জীবনটা বিলায় দিব, তারপরও ইসলামের ক্ষতি, ইমানের ক্ষতি করব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক সেই বিলালের জজবা অন্তরের মধ্যে দেখিয়া ডাক দিয়ে বলেন, প্রভু প্রভু গো, আমিও কালেমা গ্রহণ করলাম, বিলালও কালেমা গ্রহণ করলো, কিন্তু আজ বিলালে ইমানের এমন পরিমাণ জজবা, এমন পরিমাণ স্পিড আমি দেখলাম। রব্বুল আলামিন ওই বিলালের মতো আপনি মালিক আমার ইমানটাকে তো তাজা মজবুত বানায় দেন। গাইবে আওয়াজ আসতেছে, আওয়াজ আল্লাহ জানাই দিলেন, আবু বকর রে, আমার বিলাল আমি আল্লাহর কাছে এমন পরিমাণ দামি, এমন পরিমাণ সম্মানী হয়ে গেছে, যেই বিলালের চাইতে পাক্কা মুমিন বর্তমান সমাজে আর নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু বিলাল এই কষ্ট সহ্য করি শেষ নয়, আল্লাহর নবী, দয়া নবী, রহমতের নবী যখন যুদ্ধের ময়দানে গেলেন, উহুদের ময়দানে যখন নাকি আওয়াজ আসলো আমার নবী নাই, নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী মসজিদ নববীর মুয়াজ্জিন ছিলেন, যার আজান না দিনে মদিনার মধ্যে সূর্য উদিত হইত, যার আজান না দিলে ওই মসজিদে নববীর আশেপাশের মানুষগুলো ঘুম ভাঙত না, ঘুম থেকে জাগ্রত হইত। যখন এই মহব্বত আল্লাহ নবীর কথাটা কানের মধ্যে আওয়াজ এসে গেল, আল্লাহ নবী আর নাই, বিলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে মসজিদে বের হয়ে গেলেন। আমার নবী যেই দেশে নাই, সেখানের মধ্যে আমি বিলাল থেকে আর কোনো লাভ নাই। আল্লাহ নবীর মহব্বত অন্তরে নিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো চলে যাইতে লাগলেন, কান্না শুরু করে দিলেন, কান্নায় বিভোর হয়ে গেলেন। এইভাবে কয়েকদিন মসজিদে নববীতে আযান হয় নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, বিলাল, এ বিলাল, মসজিদের মধ্যে আযান দাও। বিলালের পাশে যারা যারা যায়, বিলাল বলে, না আমি আসবো না, আমার নবী যেখানের মধ্যে নাই, সেখানের মধ্যে আমি বিলাল মসজিদে আযান দেওয়ারও কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। সবাই চিন্তা করলেন কাকে পাঠানো যায়। হাসান আর হুসাইনকে পাঠানো হলো। আল্লাহর নবীর নাতি হাসান হুসাইন ডাক দিয়ে বলে, এ বিলাল, চলে আসো, আল্লাহর নবী মরেন নাই, মসজিদ নববীর মধ্যে আযান দিয়ে দাও। আল্লাহর নবী তখনও চিন্তায় পড়ে গেলেন, নবীর সাহাবী চিন্তায় পড়ে গেলেন, আমি আমার নবী নাই, আমি কোথায় আযান দিব? এবার নবীর মহব্বতে হাসান হুসাইনের দিকে তাকাইয়া
যখন নাকি নবীর সাহাবী বিলাল মসজিদে নববীর মধ্যে আজান শুরু করে দিলেন,